সরকারি চাকরিজীবীদের জন্য মহা সুখবর। আমি আলমগীর হুসাইন পথে প্রান্তরে চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনারা ঠকবেন না। আমি কোনো মিথ্যা চটকদার বিজ্ঞাপন নিয়ে আপনাদের সামনে হাজির হইনি। আমি যা সত্য সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। সরকারি চাকরিজীবীদের মহা সুখবর। বেতন কাঠামো নির্ধারণে নবম পে কমিশন গঠন। আজ বৃহস্পতিবার 24 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই পে কমিশন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। মূল খবরটি পরে আছে, আপনারা আমার সাথে থাকুন এবং অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা জানেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন প্রেস ক্লাবের সামনে, সচিবালয়ে এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলো সরকারের কাছে বেতন কমিশন গঠন ও অন্যান্য দাবি আদায়ে বেশ সরব এবং আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতেই সরকারি চাকরিজীবীদের বিনা নোটিশে চাকরি থেকে বরখাস্তের যে একটি প্রজ্ঞাপন দিয়েছিল সেটা থেকে সরে এসেছে এবং সরকারি চাকরিজীবীদের বর্তমান যে বাজার মূল্য, জিনিসপত্রের যে দাম, একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী অনেক কষ্টে তাকে সংসার চালাতে হয়, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হয়। আসলে তারা না পারে বলতে, না পারে সইতে। তাই সরকারি কর্মচারীদের পে কমিশন গঠনের লক্ষ্যে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমদ খানকে। এই কমিশনকে আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ 24/7/2025 বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এই কমিশনের গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছেন। বর্তমানে 2015 সালের পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বেতন ভাতা পান। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন প্রায় 15 লাখ। 2 বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজমান। এতে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো নির্ধারণে নতুন পে কমিশন গঠন করা হলো। আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পর থেকে সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। 2024 সালের নভেম্বর থেকে চলতি 2025 সালের জানুয়ারি থেকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি কাজ গঠন করা হলেও আলোর মুখ দেখেনি। অবশেষে সরকার 1 থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য 20%, 10% এবং দশম থেকে 20 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% হারে বিশেষ সুবিধা ভাতা দেওয়ার ঘোষণা করে, যা গত জুলাই মাসের 1 তারিখ থেকে কার্যকর হবে। উচ্চ মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব জিনিসপত্রের দাম বৃদ্ধি, যাতায়াত ভাতা বৃদ্ধি, শিক্ষার খরচ বৃদ্ধি, চিকিৎসার খরচ বৃদ্ধি, সরকারি কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন এই বেতন কাঠামোয়। তাই কর্মচারীরা বাধ্য হয়ে
আন্দোলন সংগ্রামে চালিয়ে যায়, সরকার অবশেষে তাদের বোধোদয় হয় এবং নবম পে কমিশন গঠন করে। পে কমিশনের নিকট অনুরোধ 20টি গ্রেড নয়, সর্বোচ্চ 10টি গ্রেড করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণ করা হোক। বিশেষ করে যারা নিম্ন শ্রেণীর, তাদের বেশ কঠিন অবস্থায় পড়তে হয়, তাদের দিকে তাকিয়ে হলেও তাদের বেতনকে একটু বাড়িয়ে, সরকারি যারা 1 থেকে নবম পর্যন্ত আছেন তাদের একটু কম বাড়িয়ে, যারা দশম বা 18তম 16তম আছেন তাদের তো একটু বেশি বাড়িয়ে বেতন কাঠামো নির্ধারণ করলে ভালো হয়। ধন্যবাদ সবাইকে। পথে প্রান্তরে সাথে থাকুন। ধন্যবাদ।